হ্যালো বন্ধুরা, আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। খুবই ভালো একটি স্মল ক্যাপ কোম্পানি। প্রথমে আমি সাপোর্ট লাইনটি ড্র করে নিচ্ছি। দেখুন আপনারা কেমন করে আমি ড্র করছি। কোম্পানিটি আজকে একটি গুড নিউজ আছে, সেটা আমরা পরে পড়ছি। ঠিক আছে, দেখুন কোম্পানিটি অনেকদিন ধরে একটা রেঞ্জ বাউন্ড চলছে। সাপোর্ট লাইনটি আমি ড্র করে নিলাম। ঠিক আছে, লং টার্ম সাপোর্ট লাইন উইকলি চার্টে। ঠিক আছে, উইকলি চার্ট আপনারা দেখেছেন কোথায়? ডাব্লু লেখা আছে একদম লেফট সাইডে, দেখুন উইকলি। ঠিক আছে, নেক্সট আমরা ডেইলি চার্টে চলে যাচ্ছি। দেখুন চার্টটি আমি মিনিমাইজ করছি। ঠিক আছে, আর এখানে একটি গুড নিউজও আছে, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কোম্পানিটি দেখুন একটি রেঞ্জ বাউন্ড চলছে। ঠিক আছে, 15 মার্চ থেকে কন্টিনিউ একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দিচ্ছে। এখন কোম্পানিটির সামনে কীরকম পারফরমেন্স করবে সেটাই দেখার। এই হলো সাপোর্ট জোন। ঠিক আছে, মোটামুটি সাপোর্ট জোন 200 EMA। এই যে নিচে যে গ্রিন লাইনটা দেখছেন সবাই, গ্রিন লাইন বোল্ড করে দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে 200 EMA। আর এটা হচ্ছে 10 লাইন, এটাও সাপোর্ট। ঠিক আছে, এর আগে 4 জুন শেয়ারটি 5 জুনে নেমেছিল হচ্ছে 200 EMAকে সাপোর্ট করেছিল, 840 অবধি নেমেছিল। ঠিক আছে, এখন প্রাইস হচ্ছে 1016 রুপিস। এখন দেখার কোম্পানিটি আগে কীরকম পারফরমেন্স করে। তার আগে আমরা ফান্ডামেন্টালটা একটু দেখে নিই সময় করে। ঠিক আছে, দেখুন এখানে কী লেখা আছে, জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ সোলার কনসাল্টিং অ্যান্ড ইপিসি। ঠিক আছে, আর হচ্ছে মার্কেট ক্যাপ দেখুন 3800 crore, পি হচ্ছে 71, বুক ভ্যালু 86। ঠিক আছে, আরওসি 14%, আরওই 20%। ঠিক আছে, সব কিছু ঠিক আছে মোটামুটি। ডেপ্থ একটু আছে 1500 crore, ইন্ডাস্ট্রিয়াল পি 38। ডেপ্ট টু ইকুইটি অনেকটাই কিন্তু বেশি। ঠিক আছে, 4.63। কোনো কোম্পানি যদি মাল্টিপ্যাকার যদি রিটার্ন পেতে চান তাহলে তার ফান্ডামেন্টাল কিন্তু প্রথমে ভালো থাকে না। কোম্পানি ভালো ভালো পারফরমেন্স করবে সামনে, প্রচুর রেভিনিউ জেনারেট করবে, তারপর আস্তে আস্তে ফান্ডামেন্টাল ভালো হবে। এই কোম্পানিটি অলরেডি খুব অল্প সময়ের মধ্যে অনেকটাই মুভ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্লিজ পার্সেন্টেজও বাড়িয়ে দিয়েছে। দেখুন 63% প্লিজ। এটা একটি টেনশনের বিষয়, কিন্তু কোম্পানি যদি সামনে গিয়ে ভালো বিজনেস পারফর্ম করে তাহলে কিন্তু প্লিজ পার্সেন্টেজটা আস্তে আস্তে কমিয়ে আনতে পারে। আর এই প্লিজ পার্সেন্টেজ দিয়ে কোম্পানি অলরেডি নোটিফিকেশানতে জানিয়েও দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছে বিজনেস পারপস। বিজনেস যদি এক্সপ্যানশন করতে হয় তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, সেজন্য প্লিজ রাখতে হয়। ঠিক আছে, আর ফেস ভ্যালু 10। এই হলো কোম্পানির ফান্ডামেন্টাল। ঠিক আছে, আর এটা একটি ফিউচারিস্টিক কোম্পানি, সোলারের ইপিসির উপর কাজ করছে, প্লাস ব্যাটারি স্টোরেজ সিস্টেমের উপরও কিন্তু এই কোম্পানিটি কাজ করছে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে নোটিফিকেশানগুলো, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। ঠিক আছে, এখানে দেখুন কোম্পানি কিন্তু কন্টিনিউ রেভিনিউ জেনারেট করছে। দেখুন গ্রো করছে 51 থেকে সেলস বাড়ছে, সেলস বাড়লে প্রফিটও বাড়বে। 164, 145, 199, 220, 399 কন্টিনিউ কিন্তু বেড়েই চলছে। ঠিক আছে, ওপিএম পার্সেন্টেজ দেখুন মোটামুটি ভালোই আছে, 18%, 25%, 25% কোয়ার্টার ওয়াইজ, 29% লাস্ট কোয়ার্টার, 20%। ঠিক আছে, নেট প্রফিট কন্টিনিউ বেড়ে চলছে 7, 10, 11, 12, 20। ঠিক আছে, ইপিএসও এরকম করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট সেলস দেখুন ইয়ারলি, ইয়ার টু ইয়ার সেলস কিন্তু কন্টিনিউ বেড়েই চলছে। দেখুন আপনারা কীরকম করে সেলসটা বাড়ছে। কোম্পানি কেন মাল্টিপ্যাকার রিটার্ন এটা দিবে না? ঠিক আছে, এখানে দেখুন মার্চ 21 ছিল হচ্ছে 64। ঠিক আছে, সেলস 2022 তো 160, নেক্সট 393, আর 2024 963। দেখুন কীরকম করে সেলসটা বাড়ছে ইয়ার টু ইয়ার। ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইন। ওপিএম পার্সেন্টেজও দেখুন ইয়ার টু ইয়ার কীভাবে বেড়ে চলছে, 10%, 12%, 15%, 24%। ঠিক আছে, নেট প্রফিট দেখুন কোথা থেকে কোথায় চলে গিয়েছে কোম্পানি।
लास्ट 3 ईयर 11 करोड़, 23 में 25 करोड़, 2024 में 53 करोड़। ঠিক আছে, আর হচ্ছে ইপিএসও দেখুন কীরকম করে বেড়ে গিয়েছে। 2022-তে ছিল 3.38 ইপিএস, 2023-তে হচ্ছে 6.79, লাস্ট 2024-এ 15.73 আছে। ঠিক আছে, কেমন করে বেড়ে চলছে, তাহলে কোম্পানি কেন জেনারেট করবে না রেভিনিউ, তাই না? তারপরে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা হচ্ছে প্রোমোটার কন্টিনিউ কিন্তু হোল্ডিং ডিক্রিজ করছে, এফআই হোল্ডিং রিডিউস হয়েছে, মানে কমে গিয়েছে, ডিআই হোল্ডিংও কিন্তু কমেছে আগের তুলনায় অনেক, পাবলিক হোল্ডিং বেড়ে গিয়েছে। এই হলো কোম্পানির ফান্ডামেন্টাল। জাস্ট একটাই টেনশনের বিষয়, প্লিজ পার্সেন্টেজ, আর এটা নিয়েও কোম্পানি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে বিজনেস এক্সপ্যানশনের জন্য। এখন কী কী নোটিশ এসছে সেটাই দেখার। দেখুন এখানে 12 জুনের একটা নোটিফিকেশন দিয়েছে কোম্পানি, এখানে দেখুন। ঠিক আছে, ইনভেস্টার রিলিজ জেনসল ইন্ডিয়া। ঠিক আছে, আপনারা দেখেছেন জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এমার্জড অ্যাজ এ সাকসেসফুল বিডার। আমার ফটোটা ডিলিট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন সাকসেসফুল বিডার ফর 250 মেগাওয়াট ব্যাটারি এনার্জি প্রজেক্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট পাচ্ছে এখন। আপনারা একটু রিসার্চ করুন কত টাকার অর্ডার, 1340 কোটি টাকার অর্ডার পেয়েছে। কবে ইনভেস্টার রিলিজ হয়েছে? 12 জুন। দেখুন, ঠিক আছে, 12 জুন, 12 জুন। ঠিক আছে, নেক্সট দেখুন আজকের যেটা অর্ডার, আজকে অর্ডারটা কবে দেখুন, জুন 19-এ কী অর্ডার দিয়েছে দেখুন। আবার একটা অর্ডার পেয়েছে, এখন বুক ভ্যালু হচ্ছে, সরি অর্ডার বুক কত হয়েছে দেখুন। অর্ডার বুক টু ওভার 3100 করোড়, 3100 করোড়ের উপরে কিন্তু অর্ডার বুক রয়েছে কোম্পানির। ঠিক আছে, কিসের উপর কাজ করার জন্য? এই দেখুন ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট। ঠিক আছে, এটা একটা গুড নিউজ আজকের। এখন দেখা যাক এই নিউজের উপর বেস করে কোম্পানি আগামী দিনে কীরকম পারফরমেন্স করে। আর কোম্পানি যেহেতু ব্যাটারি এনার্জি স্টোরেজের উপর কাজ করছে আর প্রচুর অর্থের প্রয়োজন, আর একটার পর একটা অর্ডার পাচ্ছে কিন্তু কোম্পানি। ঠিক আছে, এর জন্য কিন্তু কোম্পানি শেয়ার প্লিজ রেখেছে। এখন নেক্সট টার্গেট কত সেটা এখন চার্টে দেখা যাক। স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন, অনেক ইনফরমেশান মিস করবেন। ঠিক আছে, আর আমার এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবেন। আমি আবার চার্টে ফিরে আসলাম। দেখুন যদি কোম্পানি কালকে যদি ভালো মুভ দিতে পারে এবং এই জোনের উপর যদি ক্লোজ দেয়, 1100-এর উপরে যদি ক্লোজ দেয়, তাহলে নেক্সট টার্গেট কত হতে পারে? নেক্সট টার্গেট হতে পারে, আমি একটা জোন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, মোটামুটি এই জোনে কিন্তু যেতে পারে। ঠিক আছে, মোটামুটি নেক্সট জোন হচ্ছে 1200 থেকে 1300 অবধি কিন্তু শেয়ার প্রাইস যেতে পারে। ঠিক আছে, যেহেতু আজকে একটা অর্ডার পেয়েছে, এই অর্ডারের উপর বেস করে যদি কোম্পানি ভালো মুভ দেয়। ঠিক আছে, এখন দেখা যাক আগামীকাল কী হয়, এটাই দেখার। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন থেকে নতুন নতুন ভিডিও দিতে থাকবো এবং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে এটুকুই থাকলো, থ্যাংক ইউ।